বাবারে বাবারে বাবা, এত জোরে ধাক্কা দিলে নেশা কেটে যায় না? তুই দেখ, এত রাগ করছিস কেন? তোর জীবনে আমি কতটা হেল্পফুল সেটা ভাব। এবারই তো তোর ইমেজ ভালো করার ক্রেডিট তো আদিনাথ বাবু আমাকেই দিলেন। হ্যাঁ, শুধু আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু ক্রেডিট হলো না। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বল, এই ভিডিও সেম অডিও চেঞ্জ, এই ম্যাজিকটা কি করে করলি রে? শালা বাবু বলো। ডাবিং। এটা তাহলে তোমার কাজ? তা অডিওটা চেঞ্জ করার আগের অডিওটা দেখে কিছু মনে হলো না? কাট। সাইলেন্ট ছবিতে অডিওটা আসবে কোত্থেকে? আমি তো লিভ রিড করতে করতে ডায়লগটা লিখেছি। ম্যাটারটা কিন্তু রাজাদার। হ্যাঁ, বুঝতে পেরেছি, ওই অডিওটা মিউট মোডে ট্রান্সফার করে দিয়ে আমাকে মিউট করে দেওয়া হয়েছে। ওই মিউট হয়েই থাকো, নইলে এমন কেলান কেলাবো না চিরতরে মিউট হয়ে যাবে, মুখ দিয়ে আর আওয়াজ বেরোবে না। এসো, টাটা। বাই। লাগাও লাগাও লাগাও। ব্রো, কেস তো ক্রিটিক্যাল। বস তো নিজে অজয় করে আসছে। এবার কি হবে? ফোন সুইচ অফ করে দাও। এতগুলো ফোনের সুইচ অফ থাকবে? এরপর দাদা জিজ্ঞাসা করলে কি বলবো? এক কাজ করো, কিছুক্ষণ পরে ফোন করে বলে দাও আমাকে পেয়ে গেছো। হ্যাঁ, তারপর? আগে এটা তো করো, তারপরেরটা তারপর বলছি। যাও। লন্ডন থেকে এত দূরে ছুটে এসেও এভাবে হাতে লণ্ঠন হয়ে গেল। আসলে এইসব রেডিও, ল্যাপটপ, এইসব ডিজিটাল জগতের কোনো ভরসা নেই। কে যে কখন ডিজের মতো ঢুকে কোথায় রিমিক্স করে দিচ্ছে। যেখানে ডাব খেয়ে পেট আর মাথা ঠান্ডা করি, তাও দেখি একটা অতি খায় ডাব নেই যে বাবু। কি আশ্চর্য সত্তা! জানো, ওই রাজার যদি তোমার ছিটে ফোটাত, যাকে তোমায় বলে কি হয়, যা আছে তাই। শোন, রাজা চৌধুরীর বাড়ি গিয়ে দেখ ফিরেছে কিনা। এক নামে তো কত হাজার লোকই থাকতে পারে দুনিয়ায়। আরে বাবা, লন্ডন থেকে তো কবে ফিরেছে? তা ঘরের ছেলে ঘরে ঢুকলো না কেন? দেখ গিয়ে। লন্ডন? হ্যাঁ, এখন তো ঘরে ঘরে ছেলে পুলেরা লন্ডনে যাচ্ছে। এ অন্য কোনো রাজা। আরে তুই একটা কাজ কর, তুইও ছোট মায়ের সঙ্গে দেখা কর, গিয়ে বল আমি আরো টাকা দিতে রাজি আছি। মার বেটার টাকার জন্য সব কিছু করতে পারে। টাকার জন্য সবকিছু করতে পারে? এ তো খালি ওই রাজা না হয়ে যায় না। স্যার, এই তো পয়সাটা এসে দিচ্ছি। ঠিক আছে। হ্যালো স্যার, এই যে স্যার, আপনি যে রাজার কথা বলছেন না, তাকে বোধহয় আমি চিনি। কি বলছেন? চেনেন? হ্যাঁ, ওই টাকার জন্য সবকিছু করতে পারে, আবার নিজের সৎপাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা হ্যাঁ, করে। একদমই। কোথায় পাবো? কোথায় পাবো? আমার সাথে গেলে আমি নিয়ে যেতে পারি। চল, চল। তবে দামি খাবো তো, একটু সব হয়ে যাবে, চলুন চলুন। ও দাদা, ও দাদা, ও দাদা, পয়সা রেখে দেবে। এই কি হলো? গুঁগু করছো কেন? তোমার হাতের বাঁধন খুলে দেবো? হ্যাঁ, দেবো দেবো। ওই বিক্রম ভাই আসুক, নিজের হাতে তোমার বাঁধন খুলে দেবে। তখন যা বলার ওকে বলো, আমি শুনে কি করব বলো তো। এই একটা কাজ কর, বিক্রম ভাইকে একটা ফোন কর, করে বল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। একটা রাজার সঙ্গে একটা পেট মোটা দাঁত বের করা প্রজাও তুলে এনেছি। গান শোনো, গান শোনো। হচ্ছে না। আরে করতে থাক, করতে থাক, যখন ধরবে তখন খবরটা শুনেই না লাফিয়ে উঠবে। কি হলো, ফোন ধরবো না তাহলে? হ্যালো, তাহলে এক কাজ কর, আমি বরঞ্চ বিক্রম ভাইয়ের সাথে কথা বলি, আর তুই বরঞ্চ দেখ একে কোন ইয়ের ভাই আবার ফোন করলো, দেখ কথা বল। হ্যালো হ্যালো, বিক্রম ভাই। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। হ্যালো, বাঁধন খোল, খোল, বাঁধন খোল, বাঁধন খোল। কেন বলছে? হ্যাঁ, কেন হচ্ছে? হোম মিনিস্টার ফোনে আমার সাথে তোর কথা বলেছিল, মনে আছে? একটা কাজ করো তো, তুমি তোমার ফোনটা নাও, আমি তোমার ফোনে ফোন করছি। আমি তোমার গলাটা ফোনে শুনতে চাই। দাঁড়াও। হ্যালো,
বিক্রম বলছি। একদম উড়াম হবে না, এটা কি? নরম করে বলতে হবে। সেদিন যেমন গলা নামিয়ে বলেছিলে সেইভাবে বলো। হ্যাঁ বলো। নমস্কার, আমি বিক্রম বলছি। নমস্কার, বলুন। বলছি আমার হয়ে একজনকে তুলে আনতে হবে। এবার তোর ডায়লগ। হ্যাঁ, আপনি ছবি পাঠিয়ে দিন, আমি মালা পরিয়ে দেব। না 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 না, হবে না, হবে না, শুধু তুলে আনলেই হবে। আমাকে জ্যান্ত চাই, হয়েছে? সেম গলা, সেম টোন, সেম ডায়লগ। সেম লোক। নিজেদের ভালো করে জানো, চেনো, নইলে কিন্তু 25 পাউন্ডে জুটবে না। হাতে হাত, হাত দাও। এভাবে না, আঙুলে আঙুল ঢোকাও, ঢোকাও, ঢোকাও। এইবার জমে গেছে। ভিকি, ভিকি, আরে ভিকি কল গাড়িতে ফোল্ড হয়ে কি করছে? উই বাপ, সাথে জেন্টেল ওমেনও আছে দেখছি। ফুলশয্যার পরের দিন মৌনব্রত করাই হচ্ছে মল্লিক বাড়ির নিজস্ব প্রথা। মৌনব্রত? ইন্টারেস্টিং, কিন্তু কেন? ফুলশয্যার পরের দিন সন্তান কামনায় এই ব্রত পালন করা হয়। তেমন কিছু তো করেনি, করেছে কি মনে পড়ছে না। জিজু, তুমি যদি দিদির মৌনব্রত ভাঙিয়ে কথা বলাতে পারো তো এই বাড়ির নিয়ম মতো তোমার শালারা তোমাকে অনেক টাকা দেবে। টাকা দেবে? এখানেও ডিল চলে? হ্যাঁ? ডিল? মানে? না না, কিছু না। চালা বাবু, দেখি তোমার দিদিকে কথা বলাতে পারি কিনা। চলো। ভেবেছিলাম শ্রীজাতার পালন নিয়ে একটা ছবি কর, তা তোমরা ফিরে এসে সেই স্টোরির একেবারে টুইস্ট আর টান দুটোই মায়ের ভোগে পাঠিয়ে দিলে। ও, তো এটাই তোমার প্রবলেম? হ্যাঁ, তোমার স্টোরিতে টুইস্ট অ্যান্ড টার্ন চাই তো? চাই তো। আমি দিচ্ছি। ও, ধরো ধরলাম। তোমার বোন পালিয়ে লন্ডন গেল তার বয়ফ্রেন্ডের কাছে। তুই চুপ কর, তুই চুপ কর, তুমি বলো। দাঁড়া, সেখানে গিয়ে দেখে যার জন্য সে পালিয়েছিল সে আরেকটা বিদেশিনীর সাথে গাড়ির মধ্যে কারবার করছে। কার মধ্যে বার, কারবার, বুঝেছি। কারের মধ্যে মানে গাড়ির মধ্যে মদ্যপান করছে। হ্যাঁ? ও, তোমার চোখের পাওয়ার যত বেশি, তোমার ইমাজিনেশন পাওয়ার একেবারেই শূন্য। হ্যাঁ, তাহলে কারবারটা কি বলো না একটু। তুমি কিছু বলবে শ্রীজাতা? ও নাকি আমিই বলবো? ও কিচ্ছু বলবে না, তুমি কারবারের কেসটা আমায় বলো। পিকে মুভি, পিকে মুভি মনে পড়েছে। ডান্সিং কার। ও, ডান্সিং কার, কারের মধ্যে কারবার। রাইট। এই তারপর বলো। তারপর আর কি, নায়িকার অন্য হিরো জুটে গেল। ও। স্মার্ট, হ্যান্ডসাম, পরোপকারী, নিপাট একটা ভালো ছেলে। প্রথম স্টোরিটা বেশ ভালো, কিন্তু পরের স্টোরিতে কনফ্লিক্টটা কোথায়? কনফ্লিক্ট আছে। ধরো সেই হিরো তোমার দিদির সাথে এখানে এলো, হ্যাঁ, পার ডে 1 লাখ টাকা দিল। বলে ফেলো, বলে ফেলো। আহা, যা বলতে চাও বলেই ফেলো না। আরে তুই ও করছিস কেন? ওকে বলতে দে না। হ্যাঁ, এখন তুমি আমায় এর পরবর্তীটা কি হলো একবার গুছিয়ে বলো দেখি। এই, ভগবানের সামনে সিঁড়ি দিচ্ছ কেন? ওরে, লোকে পর্দায় হিরোদের দেখলে সিটি মারে, আর আমি লাইফের আসল হিরোকে দেখে সিটি মারছি। গুরুকে দেখে ফ্যান আর ভক্তরা তো এটাই করে। গুড গুড, ডায়লগে দম আছে, আমার ছবিতে ইউজ করা যাবে। জয় বাবা বিশ্বনাথ। এটা আবার কে? আর আমাকে ডাকতেই ভুলে গেলি তো। কিরে, লন্ডন থেকে চলে এলি, আমাকে একবার ভুলে এলি না? কিরে, সবাই খুব অবাক হয়ে গেছিস বলে মনে হচ্ছে। তা তো একটু হয়েছি। তুমি এখানে এলে কি করে? ওই তো দিদি ভাইয়ের বোন সুনিতা ফেসবুকে আপডেট দিয়েছে, দিদি আর জামাইবাবু এসছে, তাতে ও খুব খুশি। তাই দেখে আমিও খুশি, চলে এলাম। কিন্তু তোরা খুব খুশি বলে মনে হচ্ছে না, কেন রে? আপনি রাজার দাদা হন? আগে আমি ওর ফ্রেন্ড, তুই তো মামাতো দাদা। মানে
আমার পিস্তুত ভাইয়ের বন্ধুর ভাগ্নে, আবার ওর বন্ধু। আচ্ছা আচ্ছা। সেই সূত্রেই আর কি। আর তাছাড়া লন্ডনে আমরা দুজন তো আবার একই ক্যাফেতে কাজ করি, তাই কিন্তু আমরা তো জানতাম রাজা, রাজা তুমি সফটওয়্যার কোম্পানিতে কাজ করো। হ্যাঁ, সে তো করে। আরে ক্যাফে কি আর খালি খাইবার হয়, সে তো সাইবারও হয়। ওই কোম্পানিটাই আমাদের ওরকম নামের আর কি। যাকে এসব ব্যাপারে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আর দূর থেকে এসেছি। কিচেনটা কোন দিকে? জিট লাগে, মাথাটা একদম খারাপ হয়ে গেছে রে। এই রেস্টরুমটা কোথায়? এদিকে তুমি একটু এসব আচ্ছা, দেখো, মানবতার খাতিরে আমি শ্রীজাতাকে হেল্প করতে এই বাড়িতে এসেছিলাম, এসেই ফেসে গেছি। এবারে সবাই আমাকে শ্রীজাতার বর ভাবতে শুরু করেছে। এই ছাত্র, ওসব মানবতা ফানবতা তোর মুখে মানায় না। এটাই তো তোমার সাথে আমার তফাৎ। টাকাটা তোমার কাছে লোভ, আর আমার প্রয়োজন। আর এই লোভ না মেটালে না আমার মুখ খুলে যাবে। হ্যাঁ, আচ্ছা এই সত্যি করে বল তো, এই বাড়িতে থাকার জন্য তোর কত টাকায় ডিল হয়েছে? আরে না পার না, ডে 1 লাখ। তাহলে লন্ডন থেকে পাবো 5,000 পাউন্ড, আর এখান থেকে ওই 50% পেলেই আবার চলে যাবে। একটা পয়সাও তুমি পাবে না। খেটে মরছি আমি, আর ওনার 50% চাই। আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আর সেই জন্যেই আমি আমার ওয়েপেন সঙ্গে নিয়ে এসেছি। টাটাডা। রাজা, আমার ভীষণ ভয় করছে। যদি আমরা ধরা পড়ে যাই, যদি প্রাইজ মানি ফেরত দিতে হয়। নেগেটিভ ভাবলে নেগেটিভ রেজাল্ট হয়, পজিটিভ ভাবো। তোর সবটাই তো মিথ্যে কথা। এটা কিন্তু ঠিক না ভজাদা। এমনিতে একটা মিথ্যের খেসারত দিতে আমাকে এতটা স্ট্রাগল করতে হচ্ছে। আর এত বড় একটা সত্যিকে গোপন করতে গিয়ে আমাকে তো স্ট্রাগল করতে হচ্ছে রে পাগলা, সেটা তো বুঝবি।